নতুন সরকার ক্ষমতায় এসছে, তার প্রায় 3 মাস অতিক্রম হয়ে গেছে। তা সত্ত্বেও কোনো নিয়োগ বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত আসছে না। তাহলে কি সরকার কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বার করতে চাইছে না? এই যে প্রশ্নটা বা এই যে কথাবার্তাটা যারা বলছেন বা যারা চিন্তাভাবনা করছেন, তাদের বলাটা অত্যন্ত যথাযথ এবং সেটা নিয়ে কোনো ভুল নেই। কিন্তু আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে বলতে এসেছি যে সরকার যে নতুন গঠন করা হয়েছে বা নতুন সরকার যে এসছে, কেন নিয়োগ বিজ্ঞপ্তি আসছে না বা না আসার পেছনে কারণগুলো ঠিক কী, সেগুলোকে যদি একটু লজিক্যালি আমরা চিন্তাভাবনা করি, তাহলে কতগুলো পয়েন্ট আমাদের সামনে উঠে আসবে, যেগুলোকে নিরপেক্ষভাবে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাহলে আমরা বুঝতে পারবো যে কেন নিয়োগ বিজ্ঞপ্তি আসছে না বা সরকারের অ্যাকচুয়াল মোটিভটা কী রয়েছে। অ্যাকচুয়ালি দেখো যে আমাদের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এতদিন ধরে আটকে ছিল বা যার বিজ্ঞপ্তি আসতো না, এবং পূর্ববর্তী সরকার যেভাবে রাজ্যটাকে চালিয়েছে এবং নিয়োগের ক্ষেত্রে যতগুলো কমিশন রয়েছে, স্কুল সার্ভিস হোক, পাবলিক সার্ভিস কমিশন হোক, প্রত্যেকটা সেগমেন্টে কোনো না কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স বা পলিটিক্যাল লোকজন থাকার ফলে কি হয়ে গেছিল, প্রত্যেকটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে জালিয়াতি ছিল, অস্বচ্ছতা ছিল, এবং প্রত্যেকটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়েছে, সেটা কোর্টে কেস হয়েছে এবং চাকরি হয়েও অনেক ক্ষেত্রে কিন্তু চাকরি হারাতে হয়েছে। এই যে পয়েন্টটা, যে যারা চাকরি পেয়েছিল 2016 সালে শিক্ষক যারা চাকরি পেয়েছিল, ওই সময় কিন্তু তারা কখনোই ভাবতে পারেনি যে তাদের চাকরিটা একটা সময় সরকারি চাকরি চলে যেতে পারে। তাই এই যে বিষয়টা, যে সরকারি চাকরি যদি একবার কেউ পায়, সে যেন কোনো রকম অপরাধ যদি না করে থাকে, কোনোভাবে যাতে চাকরিটা না চলে যায়, সেইটাই হচ্ছে বর্তমান সরকারের মূল দেখার বিষয়, এবং তারা সেইভাবেই কাজ কিন্তু করছে। হ্যাঁ, এই কথাটা শুনলে একটু আমার কথাটা অনেকের অন্যরকম মনে হলেও, কমেন্ট সেকশনে অনেকে অনেক কথা বললেও, আমি একদম বাস্তবসম্মত কথা তোমাদেরকে বলছি যে আগে যতগুলো রিক্রুটমেন্ট হয়েছে তোমরা যদি একটু দেখো, প্রত্যেকটা রিক্রুটমেন্টে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকার জন্য কোর্টে কেস হয়েছে, সেখান থেকে সেখানে কেস আটকে থাকার জন্য বা কেসের রায় আসার জন্য চাকরি চলে গেছে বা রিক্রুটমেন্ট প্রসেস আটকে গেছে, এরকম প্রচুর ঘটনা কিন্তু ঘটেছে। তাই বর্তমান সরকার কিন্তু চাইছে যে যখন রিক্রুটমেন্ট আমরা করব এবং যেভাবে রিক্রুটমেন্ট করব, প্রথম কথা রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে যেন স্বচ্ছতা বজায় থাকে, দ্বিতীয়ত একবার কাউকে রিক্রুট করা হলে তার চাকরি যাতে কোনোভাবে না চলে যায়, হঠাৎ করে মাঝপথে তার চাকরি হারিয়ে গেল, এই দুর্দশা যেন তাকে না দেখতে হয়। তার জন্য সরকার এই সিস্টেমটাকে গড়ে তোলার চেষ্টা করছে। ইতিমধ্যে তোমরা জানো যে স্কুল সার্ভিস কমিশন বা পাবলিক সার্ভিস কমিশন, এইগুলো সেক্টরের ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে কোনো রকম কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স বা পলিটিক্যাল লোকজন কিন্তু সেখানে থাকবে না, থাকবে সম্পূর্ণ নিরপেক্ষ মানুষজন, যারা কিনা নিরপেক্ষভাবে পুরো রিক্রুটমেন্ট প্রসেসগুলোকে পরিচালনা করবেন, এবং সেক্ষেত্রে একজন প্রাক্তন আইএএস অফিসারকেও কিন্তু সেক্ষেত্রে দায়িত্বভার দেওয়া হয়েছে, যাতে এই যে রিক্রুটমেন্টগুলো হয়, এই রিক্রুটমেন্টগুলোর মধ্যে কোনো রকম পলিটিক্যাল ইনফ্লুয়েন্স না থাকে। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 যেটা হচ্ছে, সেটা কি, সেটা সরকার কিন্তু অলরেডি বলেছেন যে আগে যে রিক্রুটমেন্ট হতো, সেই রিক্রুটমেন্টের ক্ষেত্রে একটা বড় অংশ কিন্তু মৌখিক বা ভাইভাতে কিন্তু থাকতো। যদি 70 নম্বরে লেখা হতো, 30 নম্বরে ভাইভা, বা 80 নম্বরে লেখা হলে 20 নম্বরে ভাইভা, একটা বড় অংশ কিন্তু ভাইভাতে ছিল। এবং এই বড় অংশ ভাইভাতে থাকার জন্য কি হতো, ওখানে কেউ চেনা জানা মানুষ হতো বা পরিচিত মানুষ, তাকে কি করা হতো, ফুল মার্কস দেওয়া হতো, যে চেনা অপরিচিত থাকতো তাকে 20তে 1 2 দিয়ে দিত। এতে সত্যিকারের মেধার ভিত্তি থেকে রিক্রুটমেন্ট হয়েছে? হয়নি। কেন? যারা হয়তো 70 পেয়েছে বা 70 হয়তো খুব ভালো নম্বরও পেয়েছে, এদিকে মৌখিকে হয়তো তার কম নম্বর দিয়ে দিয়েছে, 1 2 3 করে দিয়েছে, সে কতটা লড়বে? সে তার সিলেকশন হয়নি। তো এই ধরনের যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সগুলোর কারণে ভাইভা ভার্সিতে বেশি নাম্বার দেওয়ার জন্য, তো তখন কি হয়েছে, প্রচুর কিন্তু মেধার ভিত্তিতে মানুষজন নিয়োগ হতে পারেনি, এবং সেই সময় কি হতো, ফোনে SMS করার মাধ্যমে বলে দেওয়া হতো এর চাকরি হয়েছে, ওর চাকরি হয়নি। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে টোটালটাকে ধুয়ে মুছে সাফ করে নতুনভাবে একটা সিস্টেম তৈরি করে শুদ্ধভাবে ক্রিস্টাল ওয়েতে রিক্রুটমেন্ট করা, এবং সেখান থেকে রিক্রুটমেন্টটা করার পর তাদের চাকরিটা যাতে টিকে থাকে, সেই পুরো ব্যবস্থাটা করার জন্য সরকার কিন্তু সিস্টেম তৈরি করা অলরেডি চালু করে দিয়েছে। যার কারণ, প্রথম কথা হচ্ছে কমিশনের ক্ষেত্রে, যে কোনো কমিশনের ক্ষেত্রে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকবে না বলে দিয়েছে।
ভাইভাতে নম্বর কমানোর কথা বলেছে। ইউপিএসসি মডেলের মতো একটা সংস্থা থাকবে যারা কিনা নিরপেক্ষভাবে কিট করবে, নিয়োগ প্রক্রিয়াকে সংগঠন করবে। এবং অলরেডি সরকার বলে দিয়েছে 1,00,000 শূন্য পদে নিয়োগ কিন্তু হবে এই অর্থবর্ষে। তো এই যে সম্পূর্ণ বিষয়গুলো যে তোমরা দেখছো, এইটা কিন্তু পুরোটা ঠিক করে দিতে 3 মাস সাফিসিয়েন্ট টাইম নয়। কারণ একটা সিস্টেম তৈরি করতে গেলে কিছুটা সময় সরকারকে আমাদের দেওয়াটা প্রয়োজন। যে সিস্টেমের মধ্যে দিয়ে তারা কি করবে, একটা সঠিক স্ট্র্যাটেজি তৈরি করবে, যে স্ট্র্যাটেজিটার মধ্যে দিয়ে কি হবে, সেটা মিউনিসিপ্যালিটি নিয়োগ হোক বা পঞ্চায়েতের নিয়োগ হোক বা ফুড এসআইয়ের নিয়োগ হোক বা ডাব্লিউবিসিএস এর নিয়োগ হোক বা স্কুলের নিয়োগ হোক, যে কোনো নিয়োগের ক্ষেত্রে ট্রান্সপারেন্সি মেনটেন হবে, মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে এবং তার যে নিয়োগটা হবে সেখানে আর কেউ যাতে আঙুল তুলতে না পারে, কোর্টে গিয়ে সেই ব্যাপার নিয়ে আর যেন কোনো রকম কোনো কেস না হয়, যাতে যে চাকরিটা পেলো সেই চাকরিতে তার যাতে আর দোটানা না তৈরি হয়। এটাই হচ্ছে বর্তমান সরকারের মূল উদ্দেশ্য বা লক্ষ্য। এবং আমি এই ভিডিওটা দেওয়ার পর অনেকেই হয়তো ব্যাড বা নেগেটিভ কমেন্ট তোমরা করতে পারো যে এতদিনও কেন আসছে না, চাইলে অনেক কিছু করতে পারতো। আমরা অনেক সময় করি কি, আমরা অনেক সময় যারা ক্রিকেটার, যারা ক্রিকেট খেলা দেখে, হয়তো সচিন টেন্ডুলকার যখন ব্যাট করে আমরা অনেকেই দাঁড়িয়ে কিন্তু বলি, সচিন এইভাবে ব্যাট করতে পারলো না বা ওইভাবে মারতে পারলো না, এরকম কথা আমরা কিন্তু বলে দিই। কিন্তু বাস্তবে সেই সিচুয়েশনে, সেই পরিস্থিতিতে থেকে যে অ্যাকচুয়ালি খেলাটা খেলছে সমস্ত প্রেশার হ্যান্ডেল করে, সেই কিন্তু জানে যে অ্যাকচুয়াল কীভাবে জিনিসটাকে করতে হবে। তাই আমি তোমাদেরকে সবাইকে বলছি, যারা যারা চাকরি প্রার্থী রয়েছে সবাইকে আমি রিকোয়েস্ট করব, ভেঙে পড়ো না। কারণ সরকার কিন্তু তার তরফ থেকে 100% চেষ্টা করছে এমন একটা সিস্টেম তৈরি করতে। হয়তো দেরি হোক, সরকার চাইছে একটু দেরি হোক, অসুবিধা নেই, কিন্তু একবার যে সিস্টেমটা তৈরি হবে তারপর যেন সেইখান থেকে আর কোনো রকম কোনো গন্ডগোল যাতে ফার্দার না হয়, সেটা নিয়ে না কোনো কেস করতে হয়, না সেটা নিয়ে ফার্দার গন্ডগোল হয় যে চাকরি পেয়েও আমার ভয় লাগছে আমার চাকরিটা চলে যাবে কিনা, সেই সব যাতে আর একেবারে না হয় এবং মেধার ভিত্তিতে স্বচ্ছভাবে যাতে নিয়োগ হয়, তার জন্যই সরকার কিন্তু সেই সিস্টেম তৈরি করছে এবং দিনরাত পরিশ্রম করছে তার জন্য। তো তোমরা হয়তো ভাবছো, শিক্ষামন্ত্রী, উচ্চশিক্ষামন্ত্রী বলেছেন যে আমাদের রিক্রুটমেন্ট বা নোটিফিকেশন আসছে না বলে তোমরা ভাবছো আমরা কি করছি, কিন্তু নোটিফিকেশন নিয়ে আসার আগে যে ব্যাকের কাজগুলো রয়েছে সেইগুলো কিন্তু এখন সরকার অলরেডি সিস্টেম তৈরি করার জন্য দিনরাত পরিশ্রম করছে। এবং যার প্রমাণ আমি তোমাদেরকে বলে দিলাম। প্রথম ক্ষেত্রে হচ্ছে ইউপিএসসি মডেলের পরীক্ষা নেওয়া, ভাইভাতে নাম্বার কমিয়ে দেওয়া এবং বিভিন্ন কমিশনগুলোতে কিন্তু কি হচ্ছে, নিয়োগ মানে কমিশনগুলোতে নিয়োগের ক্ষেত্রে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সকে কমিয়ে রাখা, মানে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স না রাখা। এবং আমাদের যে বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি যখন পাওয়ারে ছিলেন না, তিনি কিন্তু বলেছিলেন যে নিয়োগের ক্ষেত্রে কী রকম অস্বচ্ছতা হয়েছে, কিভাবে পলিটিক্যাল দিক থেকে কাজে লাগিয়ে নিয়োগ হয়েছে, এগুলো উনি বলেছেন। এবং উনি খুব ভালো করে জানেন যে এখন উনি পাওয়ারে এসেছেন, উনি যদি এই কাজগুলো ঠিকঠাকভাবে না করেন, আশেপাশের মানুষ কিন্তু ওনাকেই এই ব্যাপারগুলো নিয়ে আঙুল তুলবে, প্রশ্ন তুলবে। এবং উনি কখনোই চাইবেন না যে যে কারণগুলোর জন্য আগের সরকার চলে গেছে সেই কারণগুলো, সেই মিস্টেকগুলো পুনরায় আবার রিপিট করুক, এটা উনি কখনোই চাইবেন না। উনি চাইবেন যে যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো যাতে না হয়। এবং তার জন্য এই 3টে মাস কিন্তু যথেষ্ট নয়। এবং তোমরা যদি দেখো এই 3টে মাসে সরকার যদি দেখো, আমরা যদি স্কুলের পরীক্ষার, যেহেতু আমরা অডিয়েন্সটা আমার বেশি, আমার সাথে কানেক্টেড থাকো, তোমরা দেখো যে স্কুল সার্ভিস কমিশনের জন্য কিন্তু সরকার অলরেডি একের পর এক কাজগুলো শুরু করে দিয়েছে। SLST 2 এর যে প্রসেসটা ছিল তার জন্য কিন্তু ভেরিফিকেশান থেকে শুরু করে 9-10-এ ভেরিফিকেশান, 11-12-এ কাউন্সিলিং, এই সমস্ত প্রক্রিয়াগুলো কিন্তু ধীরে ধীরে স্টার্ট করে দিয়েছে। সরকার কিন্তু একেবারে বসে নেই যে কাজ করছে না, কিছু নেই, তা কিন্তু নয়। ডাব্লিউবিসিএস পরীক্ষা যেটা নোটিফিকেশন এসেছিল তার প্রিলিমস কমপ্লিট করে দিয়েছে, এবছর আবার একটা ডাব্লিউবিসিএস হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মানে এই সমস্ত কিছু কিন্তু অলরেডি হচ্ছে। কিন্তু 3 মাসে একটা নতুন সরকার এসে তাকে পুরো সিস্টেমটা বুঝিয়ে সিস্টেমটাকে বানিয়ে সেই অনুযায়ী কাজ করতে গেলে কিন্তু একটু সময় লাগবে। একবার এই সিস্টেমটা যদি তৈরি হয়, এরপর বছর বছর স্বচ্ছভাবে নিয়োগ হবে এবং স্বচ্ছতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে কিন্তু রিক্রুটমেন্ট হবে। তাই আমি তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করবো, যে যে পরীক্ষার জন্য প্রিপারেশন করছো না কেন, একদম ঠান্ডা মাথায় এখন পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে শুরু করো। কারণ আমি বারবার বলি, আগেও বলেছি, যখনই কোনো নতুন সরকার আসে না কেন, সে কিন্তু পরে কি হবে আমি জানি না, কিন্তু নতুন সরকার যখন আসে সে কিন্তু যে কারণগুলোর জন্য পূর্বের সরকার চলে গেছে সেই কারণগুলো কিন্তু যাতে কম হয় সেটারই সে চেষ্টা করবে। কারণ সে জানে ওই কারণগুলোর জন্য আগের সরকার চলে গেছে। তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে রাখা। তো আগামী দিনে তোমরা এইটুকুন গ্যারেন্টি রাখতে পারো, আগামী 1-2 বছরের মধ্যে থেকে কিন্তু বেশ কিছু নিয়োগ কিন্তু আসতে চলেছে বা নিয়োগ হবেই।
এবার তোমরা নিজেদেরকে প্রশ্ন করো, কবে নোটিফিকেশন আসবে সেইটা নিয়ে মারপিট করবে, সোশ্যাল মিডিয়াতে লিখবে, নেগেটিভ কমেন্ট করবে, এইটা করে নিজের সময়টা নষ্ট করবে, নাকি এটা মনে মনে ভাববে যখনই নোটিফিকেশন আসুক, যখনই পরীক্ষা হোক, আমি যেন আমার একটা সিট আমার পেয়ে যাই। এবং তুমি দেখবে যারা যারা সত্যি সিলেক্টেড হবে না, তারা কিন্তু কমেন্ট সেকশনে এসে নেগেটিভ কমেন্ট করে একে ওকে গালাগালি দিয়ে এইসব কিন্তু করে না। তারা নিজের কাজ কিন্তু চলছে, তারা কাজে লেগে পড়েছে। অলরেডি আমার সাথে যেসব স্টুডেন্ট কানেক্টেড তারা কিন্তু কাজ করছে, প্রতিদিন পড়াশোনা করছে, এবং তাদের টার্গেট থাকে যখনই নোটিফিকেশন আসবে আমি যেন একটা সিট পাই। কিন্তু যারা এদিক ওদিক ঘুরে পেরিয়ে এই করবে, তারা কি করবে, তারা এখন এরকম কমেন্ট করবে, ওই করবে, সেই করবে, এরপর যখন তোমার নোটিফিকেশান আসবে তখন তারা টেনশনে পড়ে যাবে। নোটিফিকেশান আসার পর 1-2 মাস টাইম পাবে, তার মধ্যে পড়াশোনা সেইভাবে হবে না এবং তারা আবার ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, ডিপ্রেসড হয়ে যাবে। তাই আমি তোমাদেরকে বলবো যে তোমরা একটু ভরসা রাখো, একটু আশা রাখো, অন্তত দুর্গাপুজো অবধি একটু সময়টা নাও। দুর্গাপুজোর পর তুমি মিলিয়ে রাখো আমার কথা, একের পর এক সরকার কিন্তু কাজ করবে, তার নোটিফিকেশান কিন্তু আসবে। তাই জন্য এখন থেকে নিজেকে প্রস্তুতি নেওয়া শুরু করো, এখন থেকে নিজেকে রেডি করা শুরু করো। এবং তোমাদের এটাই বলবো যে কোনো রকম কোনো আমার যেটুকুন ডোমেন, আমি যেমন SLST জিওগ্রাফিতে গাইড করি, তো এই চ্যানেলটা তার জন্য সাবস্ক্রাইব করতে পারো। আপার প্রাইমারি টেট বা টেটের পরীক্ষার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি আমি করাই। তো এইসব সেগমেন্টে আমার দ্বারা যতটা সম্ভব আমি ইউটিউবে তোমাদেরকে হেল্প করবো, আগেও করেছি, আবারও করব। এবং তার সাথে সাথে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোয় যদি জয়েন হতে চাও, আপার প্রাইমারি টেট SLST, কারণ কখন কি ক্লাস করে সেই আপডেট পাওয়ার জন্য স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8583890659, এই নাম্বারে জাস্ট তুমি যে পরীক্ষার জন্য প্রিপেয়ার করছো তার নামটা লিখে হোয়াটসঅ্যাপ করো, আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট করে দেবো। এরপর তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ভালো লাগলে ভিডিওটা লাইক আর শেয়ার করে দিও। আর আমি তোমাদের বলছি ভরসা রাখো, তোমরা তোমাদের যে পরিশ্রম আর কয়েকটা দিন সময়টা নাও, পড়াশোনাটা করো, এর দাম তুমি পাবেই। একদম শেষ মোমেন্টে নিজের ধৈর্যটাকে ধরে রাখো এবং পড়াশোনাটা করতে থাকো। ধন্যবাদ সবাইকে। আশা করি এই ভিডিওটা একটু হলেও তোমাদেরকে আসল পরিস্থিতিটা বোঝাতে পেরেছি, মোটিভেশন দিতে পেরেছি, এবং নিজের মতো করে তোমরা এবার শুরু করে দাও। আমি সর্বদা তোমাদের পাশে আছি, একসাথে তোমাদের সাথে লড়বো এবং তোমাদের চাকরি যাতে একটা হয় তার জন্য আমি আপ্রাণ চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।